হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ফারহানা আফরোজ। আজকে আপনাদের কিভাবে টাইম সিরিজ মডেল কনস্ট্রাক্ট করতে হয় সেটা আমি দেখানোর চেষ্টা করব। সো বেসিক্যালি এই ভিডিওতে আমি এক্সপ্লেন করার চেষ্টা করব কিভাবে স্টেপ বাই স্টেপ ইউনিট রুট টেস্ট, ল্যাগলেন্থ সিলেকশন, কোইন্টিগ্রেশন টেস্ট, রিগ্রেশন টেস্ট এবং বিভিন্ন ধরনের অন্য টেস্ট কিভাবে স্টেপ বাই স্টেপ করতে হয় সেটা আমি এক্সপ্লেন করার চেষ্টা করব। সো আমরা অনেকেই কিভাবে ইউনিট রুট করতে হয়, আলাদাভাবে কীভাবে কোইন্টিগ্রেশন করতে হয় এগুলো আমরা জানি, কিন্তু কোন স্টেপের পরে কোন স্টেপ ফলো করে আমরা একটার পর একটা রান করব সেটা অনেকেই জানি না। সো এই ভিডিওটার মাধ্যমে আমি সেটা এক্সপ্লেন করার চেষ্টা করব। আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য অনেক বেশি ইনফরমেটিভ হবে। সো প্রথমেই আমি আমার ডেটাটা দেখে দিচ্ছি। এখানে ইয়ার 2001 থেকে 2020 আছে এবং 3টা ভেরিয়েবল আছে, জিডিপি, ইম্পোর্ট এবং এক্সপোর্ট। সো ফার্স্ট স্টেপ হচ্ছে আমাকে ডেটা সেটটা যে টাইম সিরিজ ডেটা, এটা আমাকে স্ট্যাটায় ডিক্লেয়ার করতে হবে। সো এর জন্য একটা কমান্ড আছে, এই কমান্ডটা লিখেও আমরা করতে পারি অথবা আমরা ম্যানুয়ালি এখান থেকে করতে পারি। স্ট্যাটিস্টিক্সে গিয়ে আমরা টাইম সিরিজে যাব, এরপর সেট আপ অ্যান্ড ইউটিলিটিস, ডিক্লেয়ার ডেটা সেট টু বি টাইম সিরিজ ডেটা, এটাতে ক্লিক করার পর টাইম ভেরিয়েবল সিলেক্ট করব। এখানে আমার টাইম ভেরিয়েবল ইয়ার, এরপরে টাইম ইউনিট সিলেক্ট করব। এখানে আমার ডেটাটা ইয়ারলি ডেটা আছে, সো আমি ইয়ারলি ডেটা সিলেক্ট করব। আপনার ডেটা যদি কোয়ার্টারলি থাকে বা ডেইলি থাকে, উইকলি থাকে, আপনারা সেটা সিলেক্ট করবেন। এরপরে ওকেতে ক্লিক করবেন। এরপরে দেখুন ডেটা সেটটা যে টাইম সিরিজ ডেটা সেটা ডিক্লেয়ার হয়ে গিয়েছে। এরপর সেকেন্ড স্টেপ হচ্ছে আমাদের ইউনিট রুট টেস্ট কন্ডাক্ট করা। সো ইউনিট রুট টেস্ট আমরা করে থাকি মূলত আমাদের ডেটাটা স্টেশনারি আছে কিনা বা কোন লেভেলে যে স্টেশনারি আছে সেটা জানার জন্য। সো বেসিক্যালি যে কোনো স্টাডির ক্ষেত্রে আমাদের ডেটা সেটটা স্টেশনারি হওয়া খুবই জরুরি, এবং এই জন্য ডেটা সেটটা কোন লেভেলে স্টেশনারি, এটা কি লেভেলে স্টেশনারি নাকি ফার্স্ট ডিফারেন্সে স্টেশনারি, সেটা জানার জন্য আমরা ইউনিট রুট করে থাকি। এখানে অনেক ধরনের টাইম সিরিজ ইউনিট রুট টেস্ট আছে, যেমন আগমেন্টেড, ডিকি ফুলার, ফিলিপ প্যারন, ডিএফ জিএলএস টেস্ট। বেসিক্যালি মোস্ট পপুলার হচ্ছে আগমেন্টেড ডিকি ফুলার এবং ফিলিপ প্যারন টেস্ট। আমি এই দুইটা এক্সপ্লেন করার চেষ্টা করব। বেসিক্যালি আপনাদের স্টাডির জন্য দুইটা বা তার বেশিও ইউনিট রুট টেস্ট ব্যবহার করতে পারেন। প্রথমে যে কোনো একটা দিয়ে এই ইউনিট রুট টেস্ট রান করবেন, এরপরে ক্রস চেক করার জন্য আর একটা করতে পারেন। সো আমি এখানে প্রথমে আগমেন্টেড ডিকি ফুলার টেস্ট করব, এরপরে ক্রস চেক করার জন্য ফিলিপ প্যারন টেস্ট করব। সো এই ক্ষেত্রে আমার ভেরিয়েবল আছে 3টা, জিডিপি, ইম্পোর্ট এবং এক্সপোর্ট। প্রতিটা ভেরিয়েবলের ক্ষেত্রেই আমার আলাদাভাবে ইউনিট রুট টেস্ট রান করতে হবে, এবং এই যে ভেরিয়েবলগুলো আলাদাভাবে কোন লেভেলে স্টেশনারি আছে সেটা আমাকে দেখতে হবে। সো এই জন্য আমি প্রথমে আগমেন্টেড ডিকি ফুলার টেস্ট করছি। প্রথমে স্ট্যাটিস্টিক্সে যাব, এরপরে টাইম সিরিজ, এরপরে টেস্ট, আগমেন্টেড ডিকি ফুলার টেস্ট, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর দেখুন এখানে ভেরিয়েবল সিলেক্ট করতে হবে। প্রথমে আমি জিডিপি এর উপর ইউনিট রুট টেস্ট করব। সো আমি জিডিপি সিলেক্ট করছি এখানে। এরপরে এখানে 3টা অপশন আছে, সাপ্রেস কনস্ট্যান্ট টার্ম, ইনক্লুড ট্রেন্ড টার্ম, ইনক্লুড ড্রিফট টার্ম। সো আপনারা একটা করার পরে আর একটা করে ক্রস চেক করতে পারেন। এভাবে আপনারা 3টা অপশন আলাদাভাবে করতে পারেন। সো প্রথমে আমি সাপ্রেস কনস্ট্যান্ট টার্ম এটা সিলেক্ট করব এবং ল্যাগ এক্ষেত্রেও অন সিলেক্ট করতে হবে। সো আমি সাপ্রেস কনস্ট্যান্ট টার্ম এটা সিলেক্ট করছি, এরপরে সাবমিটে ক্লিক করছি। এখানে দেখুন রেজাল্টটা, এখানে হচ্ছে টি স্ট্যাটিস্টিক্সের যে রেজাল্টটা আছে সেটা হচ্ছে টেস্ট স্ট্যাটিস্টিক্স। সো এই টেস্ট স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে এখানে 2টা ক্রিটিক্যাল ভ্যালু আছে, একটা হচ্ছে 1% ক্রিটিক্যাল ভ্যালু এবং 5% ক্রিটিক্যাল ভ্যালু। সো এই 5% ক্রিটিক্যাল ভ্যালু মূলত আমরা যে কোনো স্টাডির ক্ষেত্রে 5% ক্রিটিক্যাল ভ্যালুকেই বেস ধরি। সো এই টি স্ট্যাটিস্টিক্সটা যদি 5% ক্রিটিক্যাল ভ্যালু থেকে কম হয় তাহলে আমাদের বুঝতে হবে আমরা নাল হাইপোথিসিস একসেপ্ট করব। এখানে নাল হাইপোথিসিস হচ্ছে দেয়ার ইজ ইউনিট রুট, এবং অল্টারনেটিভ হাইপোথিসিস হচ্ছে দেয়ার ইজ নো ইউনিট রুট, দ্যাট মিনস ডেটা আর স্টেশনারি। এখানে যেহেতু টি স্ট্যাটিস্টিক্সটা 5% ক্রিটিক্যাল ভ্যালু থেকে কম, সো আমরা নাল হাইপোথিসিস রিজেক্ট করতে পারবো না। আর নাল হাইপোথিসিস হচ্ছে দেয়ার ইজ ইউনিট রুট, তার মানে জিডিপি ডেটা লেভেল ফর্মে স্টেশনারি নয়।
সো যেহেতু এটা লেভেল ফর্মে স্টেশনারি নয় এবং টি স্ট্যাটিস্টিক্সটা 5% ক্রিটিক্যাল ভ্যালু থেকে কম, সো সেই ক্ষেত্রে আমাদের ফার্স্ট ডিফারেন্সে এটা স্টেশনারি কি স্টেশনারি না সেটা আমাদের দেখতে হবে। সো ফার্স্ট ডিফারেন্সে স্টেশনারি কি না সেটা দেখার আগে আমরা আরেকবার ক্রস চেক করব যে এ টাইম ট্রেন্ড ইনক্লুড করে। সো যদি আমরা টাইম ট্রেন্ড ইনক্লুড করি তাহলে দেখব যে এটা লেভেল ফর্মে স্টেশনারি হয় কিনা। এখানে দেখুন এই ক্ষেত্রেও কিন্তু টি স্ট্যাটিস্টিক্সটা 5% ক্রিটিক্যাল ভ্যালু থেকে কম। সো আমরা যদি টাইম ট্রেন্ডও ইনক্লুড করি তারপরও জিডিপি ভ্যালুটা লেভেল ফর্মে স্টেশনারি নয়। সো এইভাবে আপনারা ডিফটা সিলেক্ট করেও ক্রস চেক করতে পারেন। এরপরে আমরা ভেরিয়েবল ক্রিয়েট করব একটা, যেটা হচ্ছে ফার্স্ট ডিফারেন্স ভেরিয়েবল। সো এই ক্ষেত্রে আমাদের কমান্ড আছে জেনারেট স্পেস নিউ ভেরিয়েবল ইকুয়াল টু ডি ডট আমাদের অরিজিনাল ভেরিয়েবলের নেমটা দিতে হবে। সো আমরা যদি স্ট্যাটায় যাই এখানে আমাদের লিখতে হবে জেনারেট GENERATE স্পেস আমাদের নতুন একটা ভেরিয়েবল নেম দিতে হবে, ডি জিডিপি দিয়েছি আমি, ইকুয়াল টু ডি ডট আমাদের পুরনো ভেরিয়েবলের নেম সেটা হচ্ছে জিডিপি। এরপরে ইন্টারে প্রেস করবেন। এরপরে দেখুন ফার্স্ট ডিফারেন্স জিডিপি ভেরিয়েবল ক্রিয়েট হয়ে গিয়েছে। এই যে আমার ফার্স্ট ডিফারেন্স জিডিপি ভেরিয়েবল। সো এরপরে আমি আবার সেম আর্গুমেন্টের দিকে ফুলার ইউনিট ট্রুথ টেস্ট রান করব। সেক্ষেত্রে আমি ফার্স্ট ডিফারেন্স জিডিপি এর উপর রান করব। সো সেই ক্ষেত্রে আমার প্রথমে এখানে ভেরিয়েবলের জায়গায় আমাকে ডি জিডিপিটা সিলেক্ট করতে হবে কারণ আমি ফার্স্ট ডিফারেন্সের উপর রান করব। এরপরে আমি সাপ্রেস কনস্ট্যান্ট টার্ম এটা সিলেক্ট করে দেখতে চাচ্ছি। সো এক্ষেত্রে এরপরে আপনারা সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে দেখুন এক্ষেত্রে কিন্তু টি ভ্যালুটা 5% ক্রিটিক্যাল ভ্যালু থেকে বেশি। তার মানে আমরা নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট করতে পারছি না, আমরা অল্টারনেটিভ হাইপোথিসিস অ্যাকসেপ্ট করছি। আর অল্টারনেটিভ হাইপোথিসিস হচ্ছে ডেটা সেট আর স্টেশনারি। সো এই জিডিপি ভ্যালুটা হচ্ছে ফার্স্ট অর্ডারে স্টেশনারি। দ্যাট মিন্স এটা লেভেল ফর্মে স্টেশনারি নাই, এটা ফার্স্ট ডিফারেন্স ফর্মে স্টেশনারি আছে। সো এই ক্ষেত্রে আমরা আবার এটা সাপ্রেস টাইম ট্রেন্ড ইনক্লুড করেও আমরা ক্রস চেক করতে পারি। আবার ড্রিফট টার্ম সিলেক্ট করেও ক্রস চেক করতে পারি। এইভাবে আমাদের প্রত্যেকটা ভেরিয়েবলের এরপরে আমি ক্রস চেক করার জন্য আমি ফিলিপ প্যারন টেস্টটা রান করব। সো ফিলিপ প্যারন টেস্টও সেম এবং এখানে কমান্ড দেওয়া আছে। সো ফিলিপ প্যারন টেস্ট করার জন্য আমার আবার স্ট্যাটিস্টিক্সে যেতে হবে। স্ট্যাটিস্টিক্সে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন টেস্টে যেতে হবে, এরপর ফিলিপ প্যারন ইউনিট ট্রুথ টেস্ট। এটাতে আমরা ভেরিয়েবল সিলেক্ট করতে হবে জিডিপি। সো প্রথমে আমি এই ক্ষেত্রেও তিনটা অপশন আছে। সো প্রথমে আমি এখানে ল্যাগ অন নিব এবং এখানে সাপ্রেস কনস্ট্যান্ট টার্ম এটা সিলেক্ট করব। সো আপনি এরপরে ক্রস চেক করার জন্য ট্রেন টার্মও সিলেক্ট করতে পারেন। সো প্রথমে আমি এটা সিলেক্ট করে সাবমিট দিচ্ছি। এরপরে এখানে দেখুন এখানেও সেম প্রসিডিউর, টি স্ট্যাটিস্টিক্স ভ্যালুটা যদি 5% ক্রিটিক্যাল ভ্যালু থেকে কম হয় তার মানে আমরা নাল হাইপোথিসিস রিজেক্ট করতে পারছি না। আর নাল হাইপোথিসিস হচ্ছে দেয়ার ইজ ইউনিট ট্রুথ। তার মানে ফিলিপ প্যারন টেস্টও সেম রেজাল্ট দিচ্ছে যে ডেটা সেট নন স্টেশনারি। এরপরে আমি টাইম ট্রেড সিলেক্ট করে যদি দিই সেক্ষেত্রেও আমি দেখতে পাচ্ছি টি স্ট্যাটিস্টিক্স ভ্যালুটা 5% ক্রিটিক্যাল ভ্যালু থেকে কম। তার মানে আমরা যদি টাইম ট্রেন্ডও ইনক্লুড করি সেক্ষেত্রেও জিডিপি ভ্যালুটা ফার্স্ট লেভেল ফর্মে স্টেশনারি নয়। সো এই ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে এটা ফার্স্ট ডিফারেন্সে স্টেশনারি কিনা ফিলিপ প্যারন টেস্ট অনুযায়ী। সো প্রথমে আমি সাপ্রেস কনস্ট্যান্ট টার্ম সিলেক্ট করছি, এরপরে সাবমিট দিচ্ছি। এখানে দেখুন যে টি স্ট্যাটিস্টিক্স ভ্যালুটা কিন্তু এবার 5% ক্রিটিক্যাল ভ্যালু থেকে বেশি। সো 5% ক্রিটিক্যাল ভ্যালু থেকে বেশি হওয়ার কারণে এখানে আমরা নাল হাইপোথিসিস রিজেক্ট করতে পারছি এবং অল্টারনেটিভ হাইপোথিসিস অ্যাকসেপ্ট করতে পারছি। আর আমাদের অল্টারনেটিভ হাইপোথিসিস হচ্ছে দ্য ডেটা সেটস আর স্টেশনারি।
সো ফিলিপ প্যারন টেস্টও সেম রেজাল্ট দিচ্ছে যে ডেটা জিডিপি ফার্স্ট অর্ডারে স্টেশনারি নয়, কিন্তু ফার্স্ট ডিফারেন্সে স্টেশনারি। টাইম ট্রেন্ড সিলেক্ট করে দিলে আমাদের সেম রেজাল্ট দিচ্ছে। টাইম ট্রেন্ডেও জিডিপি ডেটাটা হচ্ছে ফার্স্ট অর্ডারে স্টেশনারি। সো এইভাবে আমরা প্রতিটা ভেরিয়েবলের উপর ইউনিট রুট টেস্ট রান করব এবং এরপরে দেখতে পাবো যে কোন ভেরিয়েবলটা কোন অর্ডারে স্টেশনারি। সো এই স্টেশনারিটি করার পর তো নেক্সট স্টেপ হচ্ছে অপটিমাম ল্যাগ সিলেকশন। সো অপটিমাম ল্যাগ সিলেকশনের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে কোইন্টিগ্রেশন করার আগে আমাদের প্রথমে অপটিমাম ল্যাগ সিলেক্ট করতে হবে, কারণ আমরা টাইম সিরিজে এটা অ্যাজিউম করি যে প্রেজেন্ট ইয়ার ডেটা পূর্বের ইয়ার ডেটার দ্বারা অ্যাফেক্টেড। সো এই কারণে আমাদের অপটিমাম ল্যাগ সিলেকশন করতে হবে। এই জন্য আমাদের একটা কমান্ড আছে, কমান্ডটা হলো ভার্সক ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এরপরে আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলসগুলো দিতে হবে। যদি প্রথমে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দেন এবং পরবর্তীতে ডিপেন্ডেন্ট দেন তাহলে রেজাল্ট ইনফ্লুয়েন্স হওয়ার পসিবিলিটি আছে। সো সেক্ষেত্রে আপনি প্রথমেই ডিপেন্ডেন্ট ভেরিয়েবলই দিবেন। সো এক্ষেত্রে যদি আমি এটা কন্ডাক্ট করি তাহলে আমার অপটিমাম ল্যাগ পেয়ে যাব। সো এই ক্ষেত্রে আমি এখানে লিখব ভার্সক স্পেস আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল জিডিপি এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইম্পোর্ট এক্সপোর্ট, এবং সো এরপরে আমি ইন্টারে প্রেস করব। ইন্টারে প্রেস করার পর এখানে দেখতে পাচ্ছেন ল্যাগ লেন্থ সিলেকশন হয়ে গেছে। এটার মাধ্যমে আমরা বিভিন্ন ক্রাইটেরিয়ার মাধ্যমে ল্যাগ লেন্থ সিলেকশন দেখাচ্ছে, যেমন LR HQIC SBIC। সো প্রত্যেকটা ক্রাইটেরিয়ার ক্ষেত্রে আমার ল্যাগ 4 অপটিমাম দেখাচ্ছে, কারণ প্রত্যেকটার ক্ষেত্রে স্টার মার্ক কিন্তু ল্যাগ 4-এ আছে। সো এই ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে আপনার যদি ডেটা রেজাল্টটা এমন আসে যে কিছু কিছু ক্রাইটেরিয়াতে আপনার ল্যাগ 4-এ স্টার এসেছে এবং কিছুতে ল্যাগ 1-এ স্টার এসেছে, সেক্ষেত্রে আপনারা কম ল্যাগটা সিলেক্ট করবেন, কারণ যত বেশি কম ল্যাগ সিলেক্ট করবেন তত বেশি আপনার রেজাল্টটা অথেন্টিক হবে। তো সেক্ষেত্রে আপনার যদি দুইটা ক্রাইটেরিয়া অনুযায়ী ল্যাগ 1 হয় এবং বাকিগুলো অনুযায়ী ল্যাগ 4 হয়, সেক্ষেত্রে আপনি ল্যাগ 1-ই সিলেক্ট করবেন, কারণ এটা আপনার মডেলের জন্য বেস্ট হবে। সো ল্যাগ লেন্থ সিলেক্ট করার পরে আমাদের নেক্সট স্টেপ হচ্ছে কোইন্টিগ্রেশন টেস্ট রান করা। সো কোইন্টিগ্রেশন টেস্ট মূলত আমরা করি লং রান রিলেশনশিপ দেখার জন্য। সো যদি এই ক্ষেত্রে যেহেতু ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে যেতে পারে, সো সেক্ষেত্রে আমি এটা কোইন্টিগ্রেশন টেস্ট, রিগ্রেশন অ্যানালাইসিস, মাল্টিকলিনিয়ারিটি, হেটেরোজেনিটি এগুলো আমার পরবর্তী ভিডিওতে দেখাবো। আশা করি আপনারা আমার চ্যানেলের সঙ্গে থাকবেন।